আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। জাতীয় সংসদে জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী ৪ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের এমপি ও সৈয়দপুর উপজেলা জামাতে ইসলামের আমির আব্দুল মুন্তাকিম। তিনি বলেছেন, সংসদে বক্তব্য দিতে গিয়ে আসলে তার দাদা ও চাচার কথা বলতে চেয়েছিলেন। মোবাইল ফোনে জানতে চাইলে আব্দুল মুন্তাকিম বলেন, আমার বাবা বেঁচে আছেন। সংসদ অধিবেশনে আসলে বলতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দাদা ও চাচা। অধিবেশন চলাকালে আমি অসুস্থ ছিলাম। সেই সময় মাথা প্রচণ্ড ব্যথা করছিল, তাই কি বলতে কি বলেছি তা বুঝতে পারছি না। মুখ ফসকে বের হয়েছে। এজন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। এর আগে গত রোববার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুন্তাকিম বলেন, আমার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। বক্তব্যে তার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা থাকার দাবিও করেন তিনি। সংসদ অধিবেশনে এমপি মুন্তাকিম আরও বলেন, আমার আব্বারা 7 ভাই 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন 11 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এদিকে তার নির্বাচনী হলফনামায় দেখা যায় এমপি মুন্তাকিমের জন্ম 1981 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় 10 বছর পর। মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল 44 বছর 11 মাস 20 দিন। 1981 সালের 10 জানুয়ারি জন্ম নেওয়া একজন ব্যক্তির পক্ষে শহীদের সন্তান হওয়া নিয়ে সৈয়দপুর সহ সারা দেশে আলোচনা সমালোচনা শুরু হয়। খোঁজ নিয়ে জানা যায় তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মুসলমান বেগম দুজনই জীবিত আছেন। তারা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলাগাছ গ্রামে ছেলের সঙ্গে বসবাস করেন।